নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃহস্পতিদেব এবং শুক্রদেব যৌথভাবে একসাথে দীর্ঘ 12 বছর পর বৃষ রাশিতে অবস্থান করার জন্য কন্যা রাশি বা লগ্নের মানুষরা কোন দিক থেকে শুভ ফল পেতে চলেছে, কিভাবে এই সময়টাকে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনার সঙ্গে আপনি জানেন যে অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে কেতু এবং সপ্তমে রাহু আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস এর দিক থেকে একটা চূড়ান্ত নেগেটিভ অবস্থা কিন্তু পাশ করাচ্ছে। তার সত্ত্বেও যেহেতু নবম ভাবে বৃহস্পতি পাশ করছে এবং সেই সঙ্গে শুক্রদেব এসে যখন যুক্ত হবে, কবে থেকে যুক্ত হবে সেই টাইমটা কবে, সেটা হচ্ছে এখানে 19শে মে থেকে 12ই জুন এখানে কিন্তু শুক্রদেব অবস্থান করবে। 19শে মে যখনই কিন্তু শুক্রদেব রাশি পরিবর্তন করে কোথায় চলে যাবে, রাশি পরিবর্তন করে বৃষ রাশি যখন প্রবেশ করে যাবে, বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে নবম ভাবে অবস্থান করবে। নবম ভাবে বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে অর্থ ইনকাম, আপনার জীবনে প্রোগ্রেস, আপনার জীবনে ভাগ্য উন্নতি, আপনার জীবনে কর্মোন্নতি, আপনার জীবনে পিতার থেকে হেল্প, এবং সেই সঙ্গে যেহেতু শুক্রদেব আপনার ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং নবম পতি, আপনার ভাগ্যের সঙ্গে সঙ্গে আপনার জীবনে যে জায়গাটা আটকে রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটা আপনার নেগেটিভ জায়গাটা অনেকটা কেটে যাবে এবং আপনার ক্ষেত্রে অর্থকেন্দ্রিক ব্যাপারে শুভ ফল পাবে। নিজের ভাষা প্রয়োগ করে আপনি কিন্তু অনেক কাজে কিন্তু সফলতা পাবেন। এবং সেই সঙ্গে যেহেতু বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ পতি এবং যেহেতু সপ্তম পতি, আপনার প্রেম, ভালোবাসা, বিবাহিত লাইফ, আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে, আপনার ভূসম্পত্তির ব্যাপারে, মায়ের কোন রকম শারীরিক অসুস্থ থাকলে এবং আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝুট ঝামেলা কিন্তু নির্মূল হয়ে যাবে। এখানে বৃহস্পতি শুক্র যোগ কিন্তু জীবনের অর্থ যেমন হেল্প করে, তেমন সেই সঙ্গে কিন্তু যেহেতু সপ্তম পতির সঙ্গে নবম পতির কানেকশন, আপনারা যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, যারা পাবলিক ডিলিং সংক্রান্ত কোনো কাজ করছেন, সেখানে কিন্তু অনেকটা হেল্প পাবেন। নবম পতি এবং দ্বিতীয় পতি শুক্র কিন্তু নবম ভাবে থেকে আপনাকে সর্বাত্মকভাবে বৃহস্পতি শুক্র যোগ আপনাকে ভাগ্যের একটা সহায়তা কিন্তু প্রদান করবে। যেই প্রবলেমটা আপনার লগ্ন সপ্তমে রাহু কেতুর একটা প্রভাবের জন্য আপনাকে ডিস্টার্ব করে রেখেছে, নবম ভাবে শুক্র বৃহস্পতি যোগ কিন্তু আপনাকে ভাগ্যের একটা সহায়তা দেবে। আপনারা যদি উচ্চশিক্ষা, গবেষণা বা কোনো রকম অ্যাডমিশন নিতে চান বা কোনো একটা জায়গায় যদি নিজস্ব কোনো দিক থেকে আপনি ইনকাম শুরু করতে চান, সেই জায়গাটা কিন্তু সব থেকে আপনাকে প্রোগ্রেস দেওয়ার চেষ্টা করবে। কেন দেবে তার মেন কারণ কিন্তু খুব ভালো কথা বলতে গেলে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে এখানে শুক্র বৃহস্পতি যোগ আপনার জীবনে কিন্তু আপনার ভোগ, আপনার জীবনে কর্ম, আপনার জীবনে ভাগ্য, আপনার জীবনে ঐশ্বরিক হেলথ এগুলো কিন্তু দেবে। সেই সঙ্গে আপনার মন মানসিকতার মধ্যে কিছু ভালো করার মেন্টালিটি দেবে। আপনার মনের মধ্যে কোনো ডিপ্রেশন, মানসিক অ্যাংজাইটি, মানসিক একটা অশান্তি যেটা রয়েছে, মানসিক অস্থিরতা, লগ্নে কেতু থাকার জন্য মনের মধ্যে একটা ভয় ভয় ব্যাপার, সেই ব্যাপারটাকে কাটিয়ে দেবে। বৃহস্পতির ভাগ্যস্থানকে আপনাকে কিন্তু অনেকটা প্রভাবিত করছে। সেই সঙ্গে তার পঞ্চম দৃষ্টি আপনাকে কিন্তু আপনার নিজের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাব দেওয়ার চেষ্টা করছে। অন্যদিক থেকে আপনার নিজের কানেকশন, কমিউনিকেশন, পরাক্রমতার জায়গাটা বাড়িয়ে দেবে এবং আপনার জীবনে প্রেম, ভালোবাসা, সন্তান, পড়াশোনা এবং ব্যবসার দিক থেকে কিন্তু অনেকটা গেইন করানোর চেষ্টা করছে বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব অ্যাকচুয়ালি আপনার লগ্নের উপর যে কেতুর প্রভাবটাকে সেটা কিন্তু অনেকটা কাটিয়ে দিচ্ছে এবং বৃহস্পতিদেবের ঘরে যেহেতু রাহু বসে রয়েছে, আপনাদের মীন রাশির ঘরে সপ্তম ভাবটাকে যেহেতু রাহু ডিস্টার্ব করছে, সেই সপ্তম পতি নবম ভাবে অবস্থান আপনাকে কিন্তু প্রেম ভালোবাসার দিক থেকে যে সমস্যা বা পাবলিক ডিলিংসে যে সমস্যা আপনি ফিল করছিলেন, সেখানে কিন্তু নবম ভাবে বৃহস্পতি থেকে সেই সমস্যাটা কাটিয়ে দেবে। এবং তার সঙ্গে বৃহস্পতি শুক্র এই যে যোগ অ্যাকচুয়ালি থাকছে 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত, এই যে 23 দিন 9 ঘন্টা 46 মিনিট এই যে সময়টা থাকবে, এই সময়কালে আপনার ক্ষেত্রে যে কোনো ব্যাপারে সাকসেস রেটটা অনেক বৃদ্ধি পাবে। আপনার মনের মধ্যে অনেকটা প্রসন্নতা বিরাজ করবে, আপনি কিছু করতে পারবেন, আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা আসবে। আপনার যেহেতু শুক্র হচ্ছে আপনার নবমপতি, ভাগ্যপতি ভাগ্যস্থানে যাওয়া কিন্তু অত্যন্ত একটা শুভ যোগ, ঠিক আছে। এখানে কিন্তু প্রতি 12 বছর অন্তর কিন্তু বৃহস্পতি শুক্র কিন্তু বৃষ রাশির ঘরে কিন্তু মোলাকাত করে, মিলিত হয়। তাই এই যোগটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু কন্যা রাশি বা লগ্ন হচ্ছে একটা পিতৃতত্ত্বের এবং এটা একটা পিতৃতত্ত্বের ঘরে ঢুকেছে, তো সেখানে কিন্তু আপনাকে অনেকটা, আমরা জানি যে শুক্র দুটো ভাবকে কন্ট্রোল করে কালপুরুষে, সেটা হচ্ছে দ্বিতীয় ভাব এবং সেই সঙ্গে হচ্ছে সপ্তম ভাব। কারণ শুক্র কিন্তু রিলেশনশিপ সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত এবং অর্থ সম্পর্কিত ব্যাপারকে মানুষকে একটা হেল্প করে। আর বৃহস্পতিদেব কিন্তু মানুষের জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে হেল্প করে। তাই এখানে বৃহস্পতিদেবের মধ্যে একটা প্ল্যানেট যে কিন্তু আপনার ব্যবসা, প্রেম, ভালোবাসা এবং আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারটাও হেল্প করে, সেই যেহেতু এখানে নবম ভাবে অবস্থান করছে, তাই আপনাকে ভাগ্যের সঙ্গে সঙ্গে আপনার অর্থ লাভ এবং এই ব্যাপারটা দেবে।
যারা গাড়ি বাড়ি করতে চাইছেন, যারা বিভিন্ন কিছু করতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ দেবে। তবে আপনার বাচ্চাদের শুক্র বৃহস্পতি কতটা ভালো রয়েছে, আপনার লগ্ন কতটা ভালো রয়েছে, এগুলো কিন্তু সর্বার্থকভাবে দেখা উচিত। এগুলোকে না দেখলে কিন্তু স্বাভাবিকভাবে বলা যাবে না। তবে একটা ব্যাপারে বলা যেতে পারে যে এখানে নবম ভাবে এমন অবস্থান কিন্তু আপনার রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটিয়ে দেবে লগ্ন সপ্তমে, এবং আপনার ভাগ্যকে অনেকটা আপডেট করার চেষ্টা করছে। এবং সেই সঙ্গে কিন্তু একটা কথা ব্যাপারে আমাদের একটু অবগত করার চেষ্টা করব, মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি, সেই অষ্টমপতি মঙ্গল রাহুযুক্ত হয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু পয়লা জুন পর্যন্ত, কিন্তু 23 এপ্রিল থেকে পয়লা জুন এই সময়কাল পর্যন্ত রাহুযুক্ত হয়ে রয়েছে। তাই নিজের রিলেশনশিপের মধ্যে একটু মাথা গরম করবেন না, কোন রকম হটকারিতার মধ্যে যাবেন না, আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হবেন, বা কোন রকম প্ররোচনায় পা দেবেন না, ইলেকট্রনিক্স জিনিস কেনা বেচার ব্যাপারে একটু সাবধান হবেন। যে কোনো ভাবে আপনি কোন রকম হটকারিতার ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে পাবলিক জিনিস বা বিবাহিত লাইফ সংক্রান্ত ব্যাপার। তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না। পারলে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করুন। শুক্র এবং বৃহস্পতি এই যে যোগটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা গঠনমূলক কিন্তু পরিবর্তন করে দেবে। যেই সমস্যার মধ্যে আপনারা ফিল করছেন 2023-এর সেই অক্টোবর থেকে, সেই জায়গাটা কিন্তু অনেকটা আপনাকে কিছুটা আপনাকে কিন্তু দ্বীপ সৃষ্টি করে হয়তো সেই সমুদ্রের মাঝে একটা দ্বীপের মতো আপনি কিন্তু পাবেন। নিজেকে কিন্তু প্ল্যানিং করে নিতে পারবেন, নিজেকে সঠিকভাবে চিন্তা ভাবনা করে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন। এই সময়টাকে অবশ্যই কাজে লাগান, দেখুন আপনার জীবনে কিন্তু অনেক বেশি উন্নতি হবে। আমার আজকে এখানেই থামতে হবে। আমার অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মনকে ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।